হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি নিয়ে এসেছি একদম পাতলা করে চারা মাছের ঝোল। এখন ভীষণই গরম পড়ে গেছে, তাই ভাবলাম একদম হালকা পাতলা ঝোল করেছি, সেটা শেয়ার করি। এখানে আমি চারাপোনা মাছ নিয়েছি 4 টুকরো। মাছগুলো বেশ সাইজে বড়। এবার তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে নুন হলুদের সাথে মাছটাকে খুব ভালো করে আমি মেখে নেব। অপরদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটা আমি সর্ষের তেলেই রান্না করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলেই বেশি ভালো লাগবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। যখন তেল থেকে ধোয়া উঠেছে তখন আমি মাছটাকে দিয়ে দিয়েছি, তাহলে কি হয়, মাছ কোনোদিনও কড়াইতে লেগে যাবে না। এবার মাছটাকে আমি উল্টে পাল্টে লালচে করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। মাছটা আমার মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। ওই তেলেই বাকি রান্নাটা আমি করে ফেলবো। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা সাদা জিরে। জিরেটা ভালো মতন ফোড়ন হয়ে গেলে আমি দিয়ে দিলাম এখানে আলু। যেহেতু মাছগুলো লম্বা লম্বা, সেহেতু আমি আলুটাও এরকম সাইজেরই কেটেছি। এবারে আলুটা দিয়ে মিনিট 2 নাড়াচাড়া করে আলুটা একটু ফাঁকা করে আমি এখানে 1/2 চামচ রাঁধুনি দিয়ে দিলাম। বন্ধুরা, রাঁধুনি দিলে তরকারির স্বাদ গন্ধ দুটোই আলাদা হয়ে যায়, মানে পুরোই পাল্টে যায়, আরও টেস্ট হয়ে যায়, তাই একটু রাঁধুনিও দিয়ে দিলাম। এবারে আলুটাকে আমি একটু লালচে করে প্রথমে ভেজে নেব। আলুটা বেশ একটু নাড়াচাড়া করে একটু কালার ধরেছে, সেই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি ঝিঙে। এখনের একদম কচি তরতাজা ঝিঙে আর আলু দিয়ে আজকের মাছের ঝোলটা আমি করছি। এবারে ঝিঙে আর আলুটাকে আমি খুব ভালো করে মিনিট 2 এইভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় আমার মিডিয়াম টু হাইতে আছে। কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেরা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে আজকে মশলা না দেওয়ার মতনই মশলা দিয়ে আমি রান্না করব। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার হলুদটা দিয়ে আমি ভালো করে আবার একটু সবজিগুলোকে নাড়াচাড়া করে নেব মিনিট 2। এখনই আমি লবণ এখানে ব্যবহার করছি না। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ আমি এখানে জিরে বাটা দিচ্ছি, মানে জিরের গুঁড়ো, আর 1/2 চামচেরও একটু কম আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা চাইলে এই লাল লঙ্কার গুঁড়োর বদলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা দিতে পারেন। আমি রংটার জন্যই যদিও দিয়েছি, কিন্তু আমরা একটু ঝাল খাই বলে তাই আমি লাল লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করলাম। আপনারা না চাইলে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতেই পারেন। এবারে লঙ্কার জিরেটা দিয়ে আমি একটুখানি জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। মিনিট 2-3 আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন। লবণটা আগে দিইনি, আগে দিলে আর একটু ভাজা ভাজা হতো না, ঝিঙে থেকে জল বেরিয়ে যেত, সেই জন্য আমি লবণটা এখন দিচ্ছি। দিয়ে আবার ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। মিনিট 2-3 পর ঢাকনাটা খুলেছি। সবজি কিন্তু অনেক মজে গেছে, যেহেতু লবণ দেয়া হয়ে গেছে। এবারে একটু ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মশলার জলটা কিন্তু কষে গেছে বন্ধুরা। এটা আমি মশলা একদম দিইনি বলে বোঝা যাচ্ছে না। এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এই যা গরম পড়েছে, এই গরমে একদম মশলা ছাড়াই এইভাবে মাছের ঝোল করলে গরম ভাতের স্বাদ হবে দুর্দান্ত। এবারে লবণটা আমি একটু চেক করে নেব, এখানে একটু লাগতো তাই দিয়ে দিলাম। লবণটা অবশ্যই চেক করেই দিতে হবে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব মিনিট 4 জন্য। 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। এবারে একটু নাড়িয়ে দিলাম। সবজিটা কিন্তু একদম সুসেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি।
মাছটা দিয়ে খুব ভালো করে আমি ঝোলের মধ্যে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে ডুবিয়ে দেব, দিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, আমার আজকের এই বিনা মশলায় আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল, চারা মাছের ঝোল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। ঢাকনাটা খুলে আমি একটুখানি ভাজা মশলা এখানে দিয়ে দিলাম। ভাজা মশলা হচ্ছে শুকনো খোলায় জিরে আর ধনে ভেজে আমি গুঁড়িয়ে রেখেই দিয়েছি বন্ধুরা, আমি সেখান থেকেই দিই, তাই আর সেটা দেখানো হলো না। ভাজা মশলা দিলে তরকারির স্বাদ আরও ভালো হয়। এবার আমি নামিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করেছি। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ